এক ভাই বলছিল যে সে রাশিয়ার জন্য ফাইল জমা দিছে, এরপর যখন শুনছে যে এরকম মাইনাস, ঠান্ডা পড়ে, বরফ, তখন সে ভয়ে আসবে না রাশিয়া, ভিসা ক্যান্সেল করে দিছে। এটা ভুল করছে সে। এখানে তো মাইনাসে কোনো সমস্যা নাই, আপনি তো সবসময় বাইরে থাকবেন না। আপনার কাজ যদি হয় ভিতরে কোনো কোম্পানির কাজ, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ রাশিয়ায় প্রতিটা ঘরে, প্রতিটা কোম্পানির ভিতরে হিটার থাকে। হিটার শরীরটাকে গরম করে, স্বাভাবিক টেম্পারেচার থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু যে সকল ভাইয়েরা রাশিয়ায় আউটডোরে কাজ করতে আসবেন, অর্থাৎ এরকম বাহিরে কাজ করতে হবে, বাহিরে, সেক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ বাহিরে কিন্তু ভাই টিকে থাকা খুবই কঠিন। এখানে কোনো প্রাণী নাই, আপনি দেখেন, নাই একটা বিড়াল, নাই একটা কুকুর, নাই একটা পাখি, কিছু এখানে নাই, ঠিক আছে? এখানে কোনো প্রাণী থাকতে পারে না বাইরে। আমরা যারা থাকি রুমের ভিতরে হিটার থাকে, সবসময় রুমের ভিতরে থাকি, বাইরে কখনো আসি না। মাঝে মাঝে ধরেন যে ভিডিও করতে হোক বা একটু ঘুরতে হোক, তখন 5-7 মিনিটের জন্য বের হই, তাও আবার এরকম মোটা মোটা মাইনাসের জ্যাকেটগুলো পরে বের হই। সুতরাং রাশিয়া আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন যে আপনার শারীরিক অবস্থা কেমন, আপনি কি এই মাইনাস টেম্পারেচারে সারভাইভ করতে পারবেন কি না, সেইভাবে আপনি আপনার কাজে আসবেন। যদি আপনার কাজ ভিতরে হয় তো নো প্রবলেম, ভালো। আর যদি বাহিরে হয় তাহলে ভাই, যারা একটু শক্তিশালী আছেন, শারীরিক দিক দিয়ে ফিট, তারা আসতে পারবেন। যাদের ঠান্ডায় সমস্যা আছে তারা ভাই বাইরের কাজে কখনোই আসবেন না, তাহলে কিন্তু ভাই এখানে সারভাইভ করতে পারবেন না।